Hello student, welcome our YouTube channel KBS Group of Coaching। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি কতগুলি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। আজকের এই জিকে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নাকি ডাব্লিউবিপি কনস্টেবল এবং আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো চলো দেখি আজকে প্রথম কোশ্চেনে কি রয়েছে। তো আজকের প্রথম কোশ্চেনে রয়েছে নৌকাডুবি পুস্তকটি রচনা করেছেন কে? তো নৌকাডুবি পুস্তকটি কিন্তু রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর কোশ্চেন, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? তো বাংলা গদ্যের জনক কিন্তু বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমরা এই সমস্ত জিকে ক্লাসের পাশাপাশি নানান ধরনের জব আপডেটও দিয়ে থাকি। সেই সমস্ত জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো। পরবর্তী কোশ্চেন 3 নম্বর। তো 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম যে রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতি কিন্তু হচ্ছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি। 4 নম্বর কোশ্চেন, বিশাখাপত্তনম শহরটি অবস্থিত কোন রাজ্যে? তো বিশাখাপত্তনম এই শহরটি কিন্তু অবস্থিত অন্ধ্রপ্রদেশে। তারপরে 5 নম্বর কোশ্চেন, মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? তো মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু হচ্ছে ভোপাল। তোমাদের কোন রাজ্যের রাজধানী কি সে বিষয়ে কিন্তু একটা আলাদা করে ক্লাস তৈরি করে আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। তো যারা যারা এখনও ওই ক্লাসটি দেখোনি তারা অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল 1526 সালে। তো এই সঙ্গে মনে রাখবে যে পানিপথের প্রথম যুদ্ধটা যে হয়েছিল সেই যুদ্ধ কার কার সঙ্গে হয়েছিল? তো সুলতানি যুগের শেষ সম্রাট ইব্রাহিম লোদি ও মোগলদের প্রথম সম্রাট বাবর, এই দুজনের মধ্যে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধটি হয়েছিল। পরবর্তী 7 নম্বর কোশ্চেন, বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ্যে? তো এই বৈশাখী উৎসবটি কিন্তু পালিত হয়ে থাকে পাঞ্জাব রাজ্যে। এই 7 নম্বর কোশ্চেনটা তোমাদের আরপিএফ কনস্টেবলে কিন্তু বহুবার রিপিট হয়েছে। তো তার জন্য এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে রাখো যে বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ্যে? পাঞ্জাবে। পরবর্তী 8 নম্বর কোশ্চেন, পুরাণের সংখ্যা কয়টি? তো পুরাণ কয়টি? পুরাণের সংখ্যা কিন্তু রয়েছে 18টি পুরাণ রয়েছে। 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান প্রদান করে কি? তো ভারতীয় সংবিধান আমাদেরকে প্রদান করে থাকে এক নাগরিকত্ব। যারা নাকি ভারতের নাগরিক হয়ে থাকে তারা অন্য কোনো দেশের নাগরিক হতে পারে না। সেই ব্যক্তি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকে তবে তার ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হয়। তারপরে 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বিবিকা মকবরা কোথায় অবস্থিত? তো বিবিকা মকবরা অবস্থিত ঔরঙ্গাবাদে বিবিকা মকবরা অবস্থিত। পরবর্তী 11 নম্বর কোশ্চেন, বন্দে মাতরম গানটি রচনা করেন কে? তো বন্দে মাতরম গানটি রচনা করেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেছে। তোমাদের এই কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে কোন উপন্যাস থেকে এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল। তো এই কোশ্চেনটা যদি বলে তাহলে তোমরা বলবে আনন্দমঠ উপন্যাস থেকে এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, 2006 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো এটা হচ্ছে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স। 2006 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে। সেই সময় আরপিএফ কনস্টেবলের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল এটা। 13 নম্বর কোশ্চেন, যে ভিটামিনের অভাবে স্কারভি হয় সেটি হলো ভিটামিন সি। তো ভিটামিন সির অভাবে কিন্তু স্কারভি রোগটি হয়ে থাকে। আর ভিটামিন সির
রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলেছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? তো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। 15 নম্বর কোশ্চেন, যে ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সেটি হলো, সরি এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, ভিটামিন সি। আচ্ছা, 16 নম্বর কোশ্চেনটাও রিপিট হয়েছে। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন থেকে দেখো, ফল পাকাতে কি ব্যবহার করা হয়? তো ফল পাকাতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ইথিনিল হরমোন। 18 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কিন্তু ছিলেন সূর্য সেন। পরবর্তী 19 নম্বর কোশ্চেন, কোষের শক্তিঘর বলা হয় কাকে? তো কোষের শক্তিঘর বলা হয় মাইক্রোকন্ড্রিয়াকে। মাইক্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। 20 নম্বর কোশ্চেন, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন চন্দ্রশেখর রাও। চন্দ্রশেখর রাও। পরবর্তী 21 নম্বর কোশ্চেন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। পরবর্তী 22 নম্বর কোশ্চেন, ক্যাবিনেট মিশন ভারতে আসে কত খ্রিস্টাব্দে? তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। 23 নম্বর কোশ্চেন, সব লাল হো জায়গা উক্তিটি কার? তো সব লাল হো জায়গা উক্তিটি ছিল রঞ্জিত সিংয়ের। পরবর্তী 24 নম্বর কোশ্চেন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়। 25 নম্বর কোশ্চেন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো ভারতের প্রবেশদ্বার কিন্তু বলা হয় মুম্বাই শহরকে। 26 নম্বর কোশ্চেন, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? তো উদীয়মান সূর্যের দেশ কিন্তু বলা হয় জাপানকে। পরবর্তী 27 নম্বর কোশ্চেন, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? তো এখানে কিন্তু হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। তো যদি বলা হয় কত খ্রিস্টাব্দে সেটাকে বন্ধ করা হয়েছিল, তো অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিল। তারপরে 28 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন জাকির হোসেন। পরবর্তী 29 নম্বর কোশ্চেন, আরব সাগরের রানী বলা হয় কাকে? তো আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। 30 নম্বর কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? তো দ্রোণাচার্য পুরস্কারটি যুক্ত কিন্তু ক্রীড়া প্রশিক্ষণের সঙ্গে। যারা ক্রীড়া প্রশিক্ষক তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। 31 নম্বর কোশ্চেন, শকুন্তলা নাটকের রচয়িতা কে? তো শকুন্তলা নাটকের রচয়িতা হচ্ছেন কালিদাস। 32, পাকিস্তানের মুদ্রার নাম কি? তো পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। তো এর সঙ্গে আরেকটা কোশ্চেন, ভারতের মুদ্রার নাম কি? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তারপরে 33 নম্বরের কোশ্চেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? তো মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে থাকেন কিন্তু নিউটন। 34, বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কে? তো বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কিন্তু হচ্ছেন বেদব্যাস। 35 নম্বর কোশ্চেন, কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয়? তো এটা কিন্তু চাচা কথাটি যুক্ত হয়ে থাকে পণ্ডিত জওহরলালের নামের আগে, বলা হয় চাচা জওহরলাল নেহেরু। 36 নম্বর কোশ্চেন, বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি? তো এখানে বলা হয় যে আয়তনের নিরিখে
বিশ্বের সর্ববৃহৎ দেশ কিন্তু হচ্ছে রাশিয়া। এবং যদি বলা হয় জনসংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি, তাহলে সেটা কিন্তু ভারত হয়ে যাবে বর্তমানে। তারপরে 37 নম্বর কোশ্চেন, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? তো ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 38 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান কত খ্রিস্টাব্দে? তো প্রথম ইংরেজি পাঠের উদ্দেশ্যে ইংল্যান্ডে গিয়েছিল 1878 খ্রিস্টাব্দে। পরবর্তী 39 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে কিন্তু কবি কাহিনী। 40 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্য উৎসর্গ করেছিল কাকে? তো রবীন্দ্রনাথ ঠাকুর যে পূর্বী কাব্যটা রচনা করেছিলেন সেই পূর্বী কাব্যের উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পোকে। ভিক্টোরিয়া ওকাম্পোকে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ক্লাসটিতে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু এবং বান্ধবীদের কাছে ক্লাসটি শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যদি কারোর এই ক্লাসে পিডিএফ প্রয়োজন হয় তবে তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো।